কিতা খুব বেটি বড় বাত নাই অ্যাক্সিডেন্ট করছে মাত্র 2 মাস হইছে এর ভিতরে ওলা অবস্থা রে হয় গো চাচি হারাম হইব যদি দেখো বাদ থাকিয়া থাকে এক কাম করো ভাই আমার এটা তোমার এটা খাইছত পছন্দ না অন যদি আম বালা উছিল আমার বইন্ডে রাস্তা পার হতে রাখো আর না আমার বইন্ডে আমার লগে দাও এটা অ্যাটিটিউড দেখায় না ইমন কিতা করে ভালো আছিস নি কই যাস দেখানি সাহেব আপনারে আপনি সমানি মানুষ আপনারে রেলগতি মাথা দূর সামসা তুই মাতুস লাগি আমার চাচা করে বাইরে আমি কিলা মাতাইমু আমি জানি তোর কিতা হওয়া লাগবো নি রে সামসা আমি সকল জায়গা করিস না বেটা ওবা মুখকান বন্ধ করো লম্বা লম্বা মারতো না এলাকাত বার হইলে মানুষ আমারে সালাম দে সম্মান দে কত সুন্দর করে মাথায় আর তুমি কিতা করো বেতুই করিয়া মাথায় রাখ এই মন আমি তোর আপন চাচা করো ভাইবি আমি বয়সও তোর বড় সারা জীবনও আমি তোরে বে তুই তুকারি করে মাতিয়ে আইলাম কখন বুঝলাম না এখন ইলা মাতো শোনে বাইলগে বাবা আগর দিন বলে যাও বর্তমানে আমরা কিতা হ্যাঁ ধন সম্পদ মান সম্মান সব দিকে এলাকাতে সবার উর্ধে আর তুমি কিতা করো তুমি আমার বেতুই করিয়া মাথায় রাখ এলাকার মানুষে জেলা মাথায় ওলা মাথাইবা ঠিক আছে ঠিক মতো সম্মান না দেওয়ার কারণে কেউ কারণে অবস্থা বুঝলাম না মুরব্বী আবার আপনি মাতলা একটা দুর্ঘটনা করছে আল্লাহর হুকুম হইছে দুর্ঘটনা করছে আপনি কি দরম দেখান না কিতা হ্যাঁ আচ্ছা একটা দিন আমি বুঝি না কেন তুমি তান্ডে দমক দিয়ে মাথা কোনে তাই না আমার খাস মানুষ তাই কি তা মন্দ কিছু কইছো না হাসা কথা কইছো ইমন তোরে কিতা কইতাম রে ভাই আসলে আমি কোনো বাসা পাইতাম না এই সমাজে তোর আশপাশে অনেক মানুষ আছে এই মুহূর্তে তো তুই দান দক্ষিণা করে অনেকে তোরে ছাড়বো এই ফাও সাটা সামসাগিরি এটা আমার পক্ষে সম্ভব না রে ভাই বুঝছ তুমি কিতা কইতেছে রে ও ভাই আমি কইতাম সেইরাম রে ভাই ফাও সাটা সামসামি বুঝছো লগে লগে টাকা নমস্কার দেওয়া আদাব দেওয়া ইতা যারা স্বার্থলোভী মানুষ এরা তোমার ইতা দেখাইব রে ভাই তুমি আমার ভাই বা আমার ভিতরে কোনো স্বার্থ নাই ওই যে ভাই তোমার মাথাইছি মন কি কাজ করিও না না আমি তোমার এখন কথা কই ওই সম্মান দেওয়ার জন্য মাথায় পারো না রে ভাই তুমি আমার মাথায় না আমার মাথানোর দরকার নাই আমার মাথানোর অভাব নাই মানুষ ঠিক আছে বাইরে আমার বাইও কই না ঠিক আছে চলো ও ঠিক আছে আও আমি তো পয়সা লাগে খাও খাইরে খা যদি দুনিয়া চিন্তাম আটটা টাকার মালিক তাহলাম মনে রে আর সামসা আমি কিছু যদি করতাম কিন্তু আর কত আছিল না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা বালা নিবা ও বাতিজা বালা খাওয়ার অবস্থা কিতা বাতিজা কিতা কব না পাওয়ার আর অবস্থা কিতা ডাক্তারে কইছে অপারেশন করানো লাগবো অপারেশন যদি না করাই তে আর আগর মতো ভালো হইতাম পারতাম না ইয়া আল্লাহ রে বাবা স্কিন এটা গটি গেছে আল্লাহ গোটাই লিছে এখন আল্লাহ সুস্থ করবা বুঝছো নি অপারেশন করাও না কেন ইয়া আল্লাহ 1.5 কি 2 লাখ টাকা লাগবো অপারেশন করাইতাম গাড়িত নাই তো কয়েক মাস ধরি দেখরা বুঝছেন না নি সংসারও ঠিক মতো চালাইতাম পারতাম না আর অপারেশনের চিন্তাধারা করতাম না আচ্ছা স্যার হোসেন ঠিক আছে বাতিজা এটা যখন কইছো তোমার চাচা করে ভাই যে ইমনের তো আল্লাহ কোন দিছে না দুইয়া তো দুইয়া তো সদগা খয়রাত দিরা মানুষরে দোকা আছে তো এর লাগি দিরা ইমন বেটা কোনো হেল্প করছে না ও চাচা তারা তো এখন পর্যন্ত আমার কিচ্ছু দিছে না আর আমিও রে চাচা অন্য নমুনার শরম একটু বেশি আমিও তারার কিচ্ছু কইছি না দেখা যাক আল্লাহ ভরসা নিজের গোফালাইতো না চাইবো এবার না একবার ও বাবা
তোমার দরকার, তুমি তার কাছে গিয়ে একটু নতো না কেন, তা তুমি একটু সাহায্য চাও না কেন? না চাচা ঠিক আছে, নত তো ওইটা আমার নিজের এগুর গেছে, নত হইল কিতা আর না হইল কিতা, সপ্তাহ পরে তো আমার নিজেরও এগু। তো একটা দুই নান্দার মাঝে পড়ে গেছি বুঝছো না, হে তো তারা যখন দে মানুষরে ইটা দে দান শ্রদ্ধা করে, তখন দেখছো নিঃসংবাদিক লানিয়া বাড়ি বড়াই ফেলাই দে, হোকাসান এইটাই তোর জিও থাকি বাস্তা কিলা যেসা পরিচিত মায় মানুষের দেখিলিব, দেখি একটা হইব দেখো বাইর বার থাকি বাইরে সাহায্য আনে, ওখানে ফেসবুকও দে, তো আমার বাইরে তোর দুধ নাম হইব, মানুষ খারাপ তারে কইব না, আর নিজের একটা সরম আছে না, ও তা চিন্তা করিবা চাচা, এক পাও আগ বাড়ি 3 পাও খোললাম এটা আমাকে, হার আল্লাহ তো এমনি নত করিলেছেন রে চাচা, আর নত চিন্তা কিতাও করতাম। বাবারে নিজের দরকার, তারে গিয়া খো শর্মাইও না। না একটা ঠিক আছে, নিজেরও দরকার হবা চাচা, আর এখন কত হইল গিয়া ও দেখো জানো তার কিছু মানুষ আছে, এটা দিনে রাইতে সব সময় তারে তেল মারে বুঝছো নি, এটা খামো না তেল মারে, কথা নাই কথা সামসাগিরি ওভার সামসামি আর কি বুঝছো না নি, আর যেগুনতে ওভার সামসামি করে তার লগে এরাও একটু মায়া করে, এরাও দান সদ্গাত করে। আচ্ছা হোক আছে যে গিয়ে বেশি ইয়ে সামসামি করে তারে দান সদ্গা করলে কিতা আল্লাহ কবুল করবানি, ও বাবাজি, সবটা তো একটা নিয়ম নীতি আছে নানি, ও বাবাজি, আমার চাচা করে ভাইয়ে ইটা বুঝুন না বুঝুন নি, সত্তা আল্লাহ দেখে বাবাজি বুঝছো নি, বাচ্চা কানলে মা দুধ দিতা বুঝছো নি, তুমিও গিয়া চাও বেটার কাছে, হয়। আর নাইলে এসে বেদারে ধরাই দিবা। বেতারে ধরে দিব। আচ্ছা চাচা এগি আচ্ছা আসসালামু আলাইকুম। ওষুধ ওষুধ খাইও ঠিক মতো না, আর ওষুধ তো প্রায় 13-14 দিন ধরেও খাইলাম না, কিতা করবা আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা দেখি দেবা কিতা করি, যার মন আছে দন নাই, যার দন আছে তার মন আছে অন্য নমুনার মন। কিতা গো তেরা মিয়ার বউ গরনি বেটি, ও তেরা মিয়ার বউ কিতা গো মাই গরনি? ভালো আছেন চাচি? ওই গো মাই বালা আছে, কিতা কররাই তুমি? না তো বকরির ঘর সাফ করা। ও আচ্ছা, তেরা মিয়া কই বেটি? তাই তো বাড়িত নাই, বাড়ি গেছো। ইয়া আল্লাহ গো মাই অ্যাক্সিডেন্ট করছে বেটি, ফাও বাঙ্গা লইয়া হে এখন বারে বারে কিতা করে, হেনু ফাও বেদারে ধরাই লিব। ইয়া আল্লাহ চাচি, বেদারা দৌড়াই লইব কিতা, হে বেদারা তো দৌড়াই লইছন, ডাক্তার দেখাইছিলাম, ডাক্তারে উঠিয়া কইছে অপারেশন করা লাগবো, এখন অপারেশন ছাড়া আর ফাও ভালো হইতো না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তো লাগবো না নি গো মাই, যে সেই কোন তো অ্যাক্সিডেন্ট নি কোনো ট্রাক অ্যাক্সিডেন্ট, আল্লাহ যে তারে বাঁচাইয়া রাখছো, ওখানে যে চলিয়া ফিরিয়া খাইতে পারে, ওখানে তো শুকরিয়া আল্লাহ দরবার। ওই গো চাচি, মানুষটার আমি কত বুঝাই, তো বাইরে বাইরে যাইও না যাইও না যাইও না, তারপরে আমি আটকে রাখতাম পারিনি, আমার কোনো কথা শুনোই না। শুনবো 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 গো মা, কিন্তু ওখান শুনতো না তো, 3 বেড়া লাগাইয়াতে গিয়া শুনবো। আচ্ছা এটা বাদ দো, ও বেটি ভাই তোর মার্কেটিং করছো নি, কাপড় কিন্তু কিনছো নি? খাম নাই আর ঈদের মার্কেটিং, গরো বাত নাই আর হইরা ঈদের মার্কেটিং করছি। ও কিতা খুব বেটি বড় বাত নাই, অ্যাক্সিডেন্ট করছে মাত্র 2 মাস হইছে, এর ভিতরে ওলা অবস্থা নেই। ওই গো চাচি, হারাম হইব যদি দেখো বাত থাকিয়া থাকে। আমি কোনটা একটা জিনিস বুঝলাম না কুমাই, ড্রাইভার হল তোর বাপ ভঙ্গি বুঝলাম না, যখন তারা গাড়ির থাকে তারা গরো বাজার আট মাছ মাংস অভাব থাকে না, তারা যে ফুটিয়া মত করে চলে, আর যেই গাড়ি থাকিলে আমি যাই গাড়ি চালাইতে পারে না, তে দেখারে তার অভাব অনটন শেষ নাই। তো অভাব অনটন থাকবো না নি হোসাইন, তাই নিজমকে গাড়িতে আসলা বারবার আমি কইতাম এরে হুনইলা খান উমজুমি বাজারে ঠরিও না, কিছু টাকা সঞ্চয় করিয়া রাখো, বিপদ আপদ হইতে পারে না। আমি তো নিজেও গমাই দেখলাম তার বাজার 2 ব্যাগ পড়িয়া লইয়ার 2 হাতে দিয়ে জাগাও না বেগর ভিতরে টাসাইয়া। কইরাম চাচি, আচ্ছা হোসাইন বিপদ আপদের কি দাঁত ফাও আছে নি, হুট করে একটা খোঁজায় আইবো, কতদিন তান্ডে উঠিয়া কইছি একটু সঞ্চয় করিয়া রাখো, বিপদ আপদে খামাইবো নি, কান থেকে আমরা বাংতাম পারমু না, আমার কথা শুনছুন না, 2 হাত ভরিয়া বাজারটা শুনছুন, আজকে খেয়ে চালা দেখো খেয়ে শুনে খার কথা, এখন যে তাই বিপদ পড়ছন, এখন ওকুলো নাই হকুলো নাই, থাকবো কি লাগো মাই, হিসাবে বাদশা আর বে হিসাবে ফকির, ওখান যখন তোমার তার ঘর খানি হুরা কি নাই, তার কিতা করবাই, আমার লাখান মানুষের কাছে আট ফাতো লাইলিল্লা চাও, এছাড়া তার কোনো উপায় দেখলাম না। ও গো চাচি লাইলিল্লা খাওয়ার বাটাইছে, তার কিতা করবে, আয় আমার লগে ইমনের বাড়ি যাইতাম। তানোর বাড়িত কিতা আর কিতা, তারা সব লন্ডনী আমেরিকানি, বড় বড় হাতে দান সৎকা করে, আমরা গেলে আমরা কিছু দিব আর কি। মাই গো মাই, আমি যদি তাইনুল আমার চাচাউরের ফুয়া আমার দেবল লাগন, আমি যদি তানোর বাড়িত যাই আমি আর এই সংসার টিকতাম পারতাম না, আমার লাত মারি খেতে দিবা। ও মাই গো মাই, গরো নাই বা তার ফুটাঙ্গি তোমার তানোর যায় না। ও বেটি মাই,
আমরার এলাকা কিতা গরিব কোনো গো আসেনি সব লন্ডনি আমেরিকানি এটা নামে আর কি গরিব দেখা কিন্তু খামে যে দেখো উপরে দি ফিটফাট আর ভিতরে দি সদর আপনার যেটা কথা কয়রানি ওই যেমন ধর আমি ও দেখো সিরা কাপড় পিন্দিয়া আমার লেবাসে বুঝা যায় না আমি কোনো বাত নাই আমার বুঝা যায় না কিন্তু আমার ফুরির বাড়ি যেবলা যাই দেখো কিলা যাই ইয়া আল্লাহ হিসমত লাগে তুমি লন্ডনে হ্যাঁ তখন বুঝো তোমারও কইরাম ওখানে সময় আছে আমার লগে চলো না গো মাই তাই না তাই নাইলে বুঝবা নাকি তা কথা না কথা আমি যাইতাম উতাম না শিকা বুঝরা তো মানুষটার এমন মন মিজাজ ভালো না আজকাল বালা কোনো উপায় নাই বালা কথা কইছি তো বালা লাগে না না গেলে আর কিতা করবা গো মাই বাদ দাও আমিও যাই আমার ইয়া আল্লাহ গো একটু বইলাও না আর বইতাম গো মাই আর কিতা বইতাম তোমার হাতে তাইলাম তোমার বালা লাগে তুমি তোমার বালা বুঝলা না তোমার হাতে বুঝিও কিতা কি ফোন দি করি আইছো আমি তোমার লগে যাইতাম আর আমার জামাই আমার সংসার থেকে দেয় হুনুকা সাংবাদিক লাউ টাকা সাংবাদিক হিসাবে আপনার অনেক সুনাম আছে আপনি এলার মাঝে বেলা বাজাইয়া জিনিসটার বাইরে করিলেন এর লাগি তো আপনার আমার অনেক পছন্দ এর লাগি আপনার আমি খবর দিয়ে আনাইছি বুঝছি আপনার অনেক নাম ডাক জ্ঞান তো আমি জানি না তো আনাইছি তখন আমি দেখান করিব নৌকা আমি যখন বারইব আপনি উল্টা উল্টা আমার প্রশ্ন করবা না একবারে সহজ প্রশ্নগুলো করবা উল্টা উল্টা প্রশ্ন করে আমি বেলা লাগাইবা না ক্যামেরা দেখতে পারলে আমার আখ খাবে বিষয়টা বুঝছেন মানুষের সামনে আমার স্মরণটা দিবা না টেকার মাপ মতো তুমি আপনি তো ফুল কন্ট্যাক্ট আপনারা দিলাম তাহলে তো টেকার মাপ মাথা লাগে না ঠিক আছে বাড়াইয়া দিবনে কোন নৌকা আমার বাড়ির সামনে 15-20 জন মানুষ আছে তারা আপনার সাক্ষাৎকার নৌকা ইকা লইয়া চিন্তা করা লাগতো না এরা আমার মানুষ এরা আমার হককে মাপব আপনি তারারে পালা করি এমনভাবে লইবা ইন্টারভিউ যাহাতে তারা সহজভাবে কইতে পারে আমার প্রশংসা করতে পারে আমি যে তারারে দান খয়রাত করলাম ওগুলো তুলে দেবা বুঝছেন আচ্ছা ঠিক আছে বুঝলে কথা না গেতে কথা আমি রেডি হয়ে পারে না বুঝছেন আপনি তারা সাক্ষাৎ করবেন ওকে কিতা গো বাইরেও তো মানুষ কিতা লাগে সাংবাদিক খানে এই তো ফলোকে আমরা যে সাহায্য সহযোগিতা করবো এটা তো খালকে আর তো মানুষটা নেই অক্টো তো চমক মানে তার কথা আছে না যে কোনো জিনিস একটা তো খেলা খেলার ফাইনাল ম্যাচ খেলার আগে কিতা করা লাগতো প্র্যাকটিস ম্যাচ তখন প্র্যাকটিস চলে বুঝছেন সিনেমা ছাড়ার আগে কিতা করে ট্রেইলার ছাড়ে তখন ট্রেইলার চলে ফুল মুভি খান কি তোমার কিতা মাথাও তো ঠিক আছে নি তুমি কিতা লগে নে কিতা মিলাই রা সিনেমা লগে তুমি ওটা মিলাই রা নি দান খরাত তুমি করতা ইনো তুমি ভিডিও করিয়া রিও করে তুমি কিতা করতা আমি কোনটা বুঝি না ইয়া সুয়ান তোমার কিতা মাথাত গিল না আমি কত টাকা দান কইরাত করমু এলাকার মানুষে 10-20 যদি না জানে আমি যে একজন দানশীল মানুষ আমি একজন দানবীর বাপ রে ওইটা মেন্টালি তুমি চেঞ্জ করতে না 100 দিন তোমার আমি বুঝাইছি কইটো কোনো কিছু দিলে মানুষ দেখাইয়া দিও না লুকাইয়া দিবা আল্লাহ খুশি 5 টাকা 10 টাকা দিলে লুকাইয়া দেই যখনই তুমি অ্যামাউন্টটা বাড়াইবে তখন দেখাইয়া দিতে যখন আমি মসজিদে কই রুহুল ভাইয়ে 500 টাকা মসজিদে দান করেছেন উনি তো চাইলে বাক্স দিতে হতো উনি মাইক কিতালাই কয় তাই তো একজন শিক্ষিত মানুষ অ্যাডভোকেট এটা তো মানুষের উৎসাহ দেন আর বাড়াইয়া দেওয়া লাগে সেই অক্টো মনে করো আমি আস্তে দেশে বিষয়ে যখন জানবো মানুষে আমি দান করে রাখবো একটা মানুষের উৎসাহ দেওয়া যে দিলা নেই আর কি তোমার লগে জীবনে আমি তক করি ফারছিনি তুমি খালি যুক্তি দেখাইবা আমি তো তোমার লগে আমি জীবনেও ফারছি আমি রাইট যুক্তি দেই না তুমি রং যুক্তি দেখাইরা তুমি দান খয়রাত করতা এমনি তুমি কি সাংবাদিক আনি লিছো মানুষের অত সময় তুমি বয়ে আছো তুমি তারা লইয়া চিন্তা করা লাগতো না আজকে যারা আইছে এরা রুজ হিসাব হইছে তারা রুজর টাকা দিবে রুজু আইছে মানে কিটা আসলে আমি তোমার কোনো মাত কথা বুঝলাম না তুমি জানো নি আর ওই সাংবাদিক জন আইছে এরাও তো রুজু আইছে নি না এরা রুজু না এরা তো কন্টাক্ট আইছে একটু পরে আমার ইন্টারভিউটা ফেসবুকে প্রচার হইব ইউটিউবে প্রচার হইব ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া হবে ভাইরাল হয়ে যাবে মা যে হালত শুরু করছো তুমি বাপ রে বাপ তুমি এটা এমপি নি তুমি এটা মন্ত্রী নি তুমি তো উপদেষ্টা নি তোমার নিউজ ভাইরাল হই যেত তুমি কিটা কররা আমি একজন দানশীল দানবীর ও আল্লাহ একজোড়া দানশীল তুমি আর একটু দান করে তুমি ভাইরাল হই যেত অত চিন্তা তারা তোমার মাইন্ড এক জোড়া নিচে দিকে টাকা 50,000 দান করব তো ভাইরাল হই যেত
শোনো মেন্টালিটি চেঞ্জ করো। আর এখন ইন্টারনেটের সুবিধা হওয়ায় গড়ে গড়ে সাংবাদিক তারা একটা ডাক দিলে তারা কুত্তাল এখন দৌড়িয়ায়। তারা এখানে একবার যাচাই বাছাই করে না যে আমরা যে নিউজটা প্রচার করতাম এটা প্রচারের উপযোগী কিনা। এরাও তো অরিজিনাল সাংবাদিক হলো না নি, মান সম্মান সব মারছে। আর আমরা লাগান যারা আছে না নি সুবিধা এরা সুবিধা হয়ে যাচ্ছে, বিষয়টা বুঝছো। এরা না থাকলে আমরা লাইনলাইটে হইতে পারলাম না। তুমি লাইমলাইটও তখন আর যাচ্ছে তখন আমার কোনো সমস্যা নাই। তুমি আমার এখান কথা খুঁজতাই লন্ডন থেকে যেন বাইসা বেটে টাকা ফাটাইছেন, আমেরিকা থেকে যেন বাইসা বেটে টাকা ফাটাইছেন, তারা কি দেখেন জানো নি তুমি যেন ডাকখন ফিরে দান করায় তারা জানতে কি তার এরপরে তারা টাকা দিলা 2 লাখ, তুমি বাটরা 50,000 মানে কি তা বাকি টাকা কই খরচ আছে না। আমি যে এই যে আয়োজন করলাম ওই যে আজকে 20 জন মানুষ উঠালাম এই কিন্তু টাকা কে দিব, কিন্তু দানোর পর্যায়ে পরে আমি যে তারা 500-700 করে রোজ দিব, কিন্তু দানোর পর্যায়ে পরে তুমি রোজ দিতে এখানে কোন ধরনের মাত্র তুমি তুমি দান করতে তোমার ও দান আর রোজ এক কত। এবার তো সাংবাদিক এগুলো টাকা মিনিমাম 10,000 দেওয়া লাগবে আমার নাইলে বাইরেল করতে নাই। সি 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 আর ও যে কইলা তুমি তারা লন্ডন আমেরিকাতে বইয়া কিতাব বুঝরানি বাংলাদেশে কিলা টাকা বাড়তাম না বাড়তাম এটা আমি বুঝবো। আমি দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমি টাকা দান করে রাখবো। তুমি আমি তো দেখলাম তুমি কি প্রেক্ষাপট অনুযায়ী দান কররা। মাইকিং করাইছি। ওকে মাইকিং করাইছি না, মাইকিং করাইছি দান করে রাখতাম। ও আচ্ছা আমার কথা বুঝো। তোমার আমি তো কইলাম মানে তোমার কি কোনো সময় আমি মাতিয়া ফারছ না, তুমি সব সময় আমার যুক্তি দেখাইলাও। এখন আমার কথা গুনো দান করতে বালা কথা আরো খান কথা। তুমি পয়লা দান করবা তোমার গোষ্ঠীর মাঝে যারা গরিব মানুষ আছেন, তোমার আত্মীয় স্বজনের মাঝে যারা গরিব মানুষ আছেন, তোমার এলাকার মাঝে যারা গরিব মানুষ আছেন তারারে করবা। আর তুমি কিটা করো, তুমি উল্টাটা করো। তুমি আগে 12 মানুষের দাও, এরপরে তুমি এলাকার মানুষের দাও। এর মধ্যে থাকলেও না তোমার দান করার টাকা পয়সা। এখন কথা হইলে তুমি আমি বাইরের দৃষ্টিকোণ মানুষের কিতা লাগে দান করাত করি, তারা দান করাত করলে মজা আছে, তারা আলাদা একটা সম্মান করে। আমরা এলাকার থেকে কিতা করি মাইকিং করাইছে আইলো নি নেওয়া পাইছে না, তারা দান করা তোর দরকার না, তারা ভিতরে গে বেটি তারা নিয়া দিতে পারে। দান করে করতাম আবার নিয়াও দিতাম পারে কি জাতর গে বেটি গরো গে বেটি আলাও ইকান গে বেটি নাই তোমার সাহায্য করার হোক তারা আয় না, আমি না করছি তারা আইবো কিলা তোমার খাইছে তো করে তারা আয় না। তুমি যে বাটে দান কররা সাংবাদিক আনো ভিডিও বাটি করে তারা তো ডরাইও হয় না, তারা তো মানিত আছে না নি দান করা কিন্তু সাহায্য নিতে আবার মান সম্মান বাপ রে বাপ। ইয়া মাবুদ আসলে তুমি একবারে চেঞ্জ হয়ে গেছো। তুমি তো আগেই লাসলে না মানুষের দান খয়রাত করে লুকাইয়া করে ডাইনাতে দিলে বামাতে জানতো না ওলা নিয়মে তুমি দান করতা। ও দেখো খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাই দান করা কথা গভীর রাইতে তাই নিজে বইয়া নিয়া দিতা দেখতা কার কোন সমস্যা আছে, কে কোন অসুবিধা আছে, কার কোন জিনিস দরকার তাই নিজে বইয়া নিয়া দিতা। আর তুমি কিটা করা তুমি ভিডিও করিয়া সাংবাদিক আনিয়া এটা ফেলে রইবো, তা ঠিক না। তারা যদি আমরা নিলাম নেই, তারা সাহাবায়ে কেরাম কর, তারা জিনিস আলাদা আর আমরা জিনিস আলাদা। আমি ওখান খুব প্রেক্ষাপটে আমি যারা দান করে তোমার একটা ঠিক আছে রাইট আছে। তুমি রং করা তোমার যেটা বলেছে তুমি ওটা করো, মানে বুঝে পার্সোনাল ব্যাপার ফাটানো ওটা নাম দান করা না রে। উল্টা বুঝাইলে বুঝাইবে কিনা, উল্টা বুঝাইলে বুঝাইবে কিনা। দেখো কা গড়ে কোনো ধরনের বাজার আট নাই। ইফতারে যে করতাম ই বুঝতাম না, সামনে একটা ঈদ খিলা কিতা করতাম কোনটা তো মাথা যাবেন না। আপনার যদি কেউ কাছে হাত ফাটতে সরম করে তা আপনার তো আমার অনুমতি দোকা আমি লেজে স্যার কাছে হাত ফাট। মুখ বন্ধ কর, একবারে চুপ, মুখ বন্ধ কর। কিতা মাত্রে তুই মাত্রে কিতা আমি কিতা মরি গেছি নিবি, তখন তো আল্লাহ বাসাই রাখছুন। ট্রেন এখন দুর্বল হয়ে গেছে, সারা শরীর তো এখন আল্লাহ রাখছুন বি লড়তাম সরতাম তো পারলাম বউরে ফাটাই দিম ফাটান পাঞ্চ দরজায় দরজায়। তুই কেন কিলা ভাবলি? হ্যাঁ কিলা ভাবতাম আপা, হ্যাঁ কি অবস্থা, হ্যাঁ একবার লাগাইলে সেই সময় খাইছে এখন বাজারে কোনটাও নাই তো কিটা করতাম। এখনো ইফতারের বহুত টাইম বাকি আছে, এখনো অনেক সময় বাকি আছে। আল্লাহ যদি রিজকও রাখিয়া তখন এমনি একটা ব্যবস্থা হইব, অত চিন্তা করি মরিস না। ব্যবস্থা একটা হইব ইকান তো বুঝলাম। শুনছি ইমন ভাইয়া নানি হারাগাঁওত মাইকিং করছেন গরিব দুঃখীরা নানি সাহায্য সহযোগিতা করবা। তো তুমি একটু যাও না, তুমি তো তানোর নিজের আছো কইলেও তাই সাহায্য করবা। আমি একটা জিনিস বুঝলাম না রে, খালি সাহায্য সহযোগিতা মানুষের কাছে আত ফাটাইবার চিন্তাধারা খরচ করে তুমি
হ্যাঁ আমরা কিতা ফকির নিবি আমরা ফকির ফকিরের আমরা। চাইতেও আরো খারাপ অবস্থাতে মধ্যে আছি। আমরা তো মধ্যবিত্ত, এখান তো বুঝলাম, কিন্তু মধ্যবিত্ত হলে বড় বিপদ। না কারোর কাছে চাইতাম পারা মাত ফাতিয়া, না কারোর কোনটা কইতাম পারা। নিজেরও কত করে যে শুনকে পারলা আসলে তো জমি বাজার আট করছে, শুনকে বারবার কইছি ইলাখান বাজার আট করিও না গো, ইলাখান বাজার আট করিও না, কিছু টাকা সঞ্চয় করো, কিছু টাকা রাখো, বিপদ আপদ হইলেও খামো আইবো। তুমি যদি বেমার পড়তে খেয়ে টানবো, আমি কিটা রুজি রোজগার করিনি, কত কইলাম না। বড় বড় মাছ খাইতায়, মাংস খাইতায়, খালি মাছ মাংস ছাড়া ভাতও খাইতে পারছো না। আর এখন এখন আমরা রেখে চালাইতো কিতাতে কিতাব আল্লাহর উপরে একটু ভরসা রাখবে, যে আল্লাহ বিপদ দিয়েছেন তার বিপদ থেকে তো উদ্ধার করবে। আল্লাহর উপরে ভরসা করিয়া তো 2 মাস গরজ যে টাকা আসলো সব টাকা তো ভাঙি লইছি। তো বস্তান মানুষের দরজা দরজা যাই কি ইয়া আল্লাহ আল্লাহর বাস্তে দাও। ইলাও যাওয়া লাগবো, কোনটা করার নাই। ইও যাইবা কিন্তু সময় কালে যাইরা ইয়া মালিক বাতাসা পাইনি গো। ওই ভাই কই গিসলাই? গেছলাম রে বা দোনাই লন্ডনের বাড়ি। দোনা লন্ডনের বাড়ি। ওই ইয়া আল্লাহ গো বোন, তোমার লাগি কোনো জায়গা শান্তি নাই, যেন যাই তোমার খালি ভাই। শোনে তোমাকে তো কম পড়েননি, আমি যাওয়া বুঝছি তোমার নিজ হোক আর ফরক খালি যে সাকানো গিয়ে হাত পাতা আরম্ভ করো। তো আর যদি না পাতি তে মানুষকে তো গড় আনিয়া দিব নি যে তুমি লফ লফাইয়া খাইতা। এ বেটা আউয়া তুই কোনটাও বুঝস না নি, ওখন বেটা হইছে কি রুজির সিজন, ওখন যদি রুজি না হইতে হইব কিলা তল্লা খান কিতা পাঞ্জাবি আর টুপি পিন্না খালি ঘুরতাম না কিতা। না রুজু করতাই আর যে বাটে সাহায্য ফাইরাই, তোমার বাড়ি তো বিল্ডিং থাকার কথা। দূর বেটা ব্যাক কর, আমি বাতাসার বাড়ি যদি বিল্ডিং তুলি তে মানছে কিতা আমরা সাহায্য করবো নি, কবে কত বড়লু। অতটা রুজু করে কিতা করো? ও হুনো আমি বলে রুজি করে কিতা করি। এ বেটা আমার ফুরি এগো আছে তুই জানোস না নি, হ্যাঁ আমার ফুরির বাড়ি একতলা বিল্ডিং করছি, 4 ডালাই দিলাইছি 2 তলা, বাদে কমপ্লিট করে লইমু তো 2 তলা বিল্ডিং ফাউন্ডেশন আবার পুরো হই যাব গিয়া। ইয়া মালিক, ইয়া মালিক কিতা তুই দেখি নজরাইলি রে। ইয়া আল্লাহ মালিক, আমরা এলাকার থেকে সাহায্য তুলিয়া দিয়া তোমার ফুরি বাড়ি দিলাই। তে কিতা করতাম আমরা ফুরির বাড়ি এলাকা হইছে কি গরিব এলাকা, এবার সাহায্য দেন আমরা না হান্তা লন্ডন আমেরিকানি না, তোমার লগে মারতে আমার সময় নষ্ট করলাম। আমার লগে মাঝে সময় নষ্ট করলি ভাই, ফুরি বাড়ি 2 তলা বিল্ডিং তুলি দিলাই। ভাই সব তারা দেখতে খাদিস না গরিব বলতে বাচ্চা দিবার লাগে ঈদ উপলক্ষে দেখা বাচ্চা দিয়া না বাক্কা টাকা উফরি গেছে। এর মাঝে আবার বড় ভাইসে ফোন করে কইছো আরো টাকা 50,000 পাঠায়। আমরা নিকট আত্মীয় নিজের রক্ত না যারা গরিব আছে এর আগে বেশি করে একটু দান করে কি তো ভালো কথা এরে। তোমার দাম মাঝে এখন সবচেয়ে গরিব হইলে গে তোমার চাচা গর বাইরে তেরা বাই তাই তাই তো আগে গাড়ি উড়ে চালাইতা, ট্রাক চালাইতা, অ্যাক্সিডেন্টের পরে তো তাই এখন আর কিছু চালাইতেও পারেন না, ফঙ্গইয়া বই রইছন সংসারে মনছি যে মানে অভাব অনটন করা। এক কাম করবো ও তুমি তাহলে সাহায্য করিলাও ই ভালো হইব। কার কথা কইলে? তোমার চাচার গরুর বাই তেরা বাই কথা কইরা। তোমার মাথা ঠিক আছে না? হে একটা বেবার আমারে 2 টাকা দাম দিল, আমারে 2 টাকা দাম দেয়নি আর আমার কাছে একদিন সাহায্য লাগাইছিল তারে আমি দিতাম। তুমি তো দিতা না, তো তোমার দাম দিতা না দিতা কিতা বুঝলাম না, তোমাকে চাই নাই সাহায্য নিতা নি, আমি কোথা বুঝি না। তোমার চাচার গরু ভাই তুমি তার ভিতরে কি দাগে বেটি আমারে রাস্তাঘাটে বেটি করে মারি যায়, কত বড় তার সাহস, তার কাছে তুমি দান করতাম। আসলে তোমার যে আমি কিতা কইতাম না, তুমি জীবনেও ঠিক হইতা না। তুমি হইলে গিয়ে তেরা বাইর ছুটো তাই তোমার বেতন করে মাতাইতা না, কিতা কইয়া মাতাইতা বাইসা করে মাতাইতা নি তোমারে। তোমারও যে আমি কিতাব কইতাম কোনদিন যে তোমার আকল হইতো, খালি বড় ছোট হইলে সম্মান দিয়ে মাথায় লাগে। আমি যে বারোই নানি এলাকার যে গরিব সকল আছে বুড়া বুড়া বেড়াইতে আমার সালাম করে কত সম্মান দেয়, আর হে টাক দেইবার আছে হে আমার বেতন করে মাথা, আমার অত শরম লাগে। তো তোমার কিতা কইতা সার কইতা না সাপ কইতা কোনটা? যে একটা ডাকিল তুই যা। আচ্ছা আমি একটা জিনিস বুঝাও, তুমি আমার কথা বুঝাও চাই দানোর লগে দামর কিতা সম্পর্ক? কথা তুমি বুঝো না। তোমার গিলো কোন দিন হইতো দাম না দিলে দাম পাইব কিলা, এখন দাম দিত আমি তাহলে বাড়াইয়া দিলাম, আমি দাম করে করলাম না। ও তার বাবাজি ভাই কি বা ওই ইমন সাহেব ও সাসি নি গায়ো কা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাবাজি? ওই আছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শরীরটা তো ঠান্ডা ভালো আছে রে। আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা বউকা ইয়াল্লা তুমি কত দামি মানুষ বা, তোমার ঠান্ডা খানা বুঝিতাম নি, তেমন শরম করে। ইয়াল্লাহ রে সাসি ওখানে আমার বাড়িতে আইছো সমস্যা নাই, ভাড়া নাই বউকা।
বুঝতে পারি যে বোকা আপনি তো মুরব্বী মানুষ আপনি হারিয়ে মাতাই না আপনার শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ রে বাবা আমার শরীর খান্ত ভালো আছে ও দেখছেন কত মায়ার মানুষ বেটি টান রে তুইয়া তারা লাহার মানুষ হলে তুইয়া আমি তা তারিখ জানি দেখা কেন বাবাজি নয়া কোন হাতে কিতে খাও খাইছে না কেতা দেখো বাবাজি আমি কিন্তু তোমার দ্বারা নিজর না হইলো খান্দা হাসান মানুষের আমি কিতা গো চাচি তোমারে না দিয়া আগে যদি আগে তোমারে দেবো বাদে অন্য কানে দেবো বুঝছেন নি ওই আর আমার তো দিতাই ও আমি তোমার দ্বারা সব আখে টাকা সব সময় পাই না পাও মানে আমার তো সব সময় দেখলে আর আমি তো কিতা বুঝলাই না আমি তোমার দ্বারা কত মায়া করি রে বাবা ওই চাচি কেন তো জানি গো তুমি মায়ার মানুষ গো তোমার কথা তো জানি বুঝছো নি কিতার লাগে দিয়ে না রে বুঝছি আচ্ছা ও চাচি গতকালকে যে দান করাত হইলো তোমার আমি দেখলাম গো লাইনের ফয়লা খারা তে আই যাবার খুঁড়ে ইয়া আল্লাহ গো মাই ও কথা কি রাখ হইলা ই তো এর নিচে দলীয় ভাবে ব্যক্তিগতভাবে আমার কোনো দাবি নাই তোমার কোনো হাসাইয়া নেওয়ার লাগে না আমি বাবাজি অবশ্যই আছে চাচি ওখন যে আমি লিস্ট করছি দান করার কথা লিস্টের সকল ফয়লা আপনার নাম রাখছি আমি হাসালে বাবাজি ওই গো চাচি এটা তো স্পেশাল লিস্ট কেন দানের পরিমাণটা একটু বেশি আলহামদুলিল্লাহ বাবাজি আমার আর একটা নাম হারানি যাইব না শোনা বাবা না ফুল আর একটা নাম আর কে আল্লাহ গো মা আমার ফুলের কথা কইলাম যে অসহায় যে গরিব যে কষ্ট করে চলে খাইলে তখন আমরা আপনার ফুরিও আই না নিল না তাই ও তো ওটাকে নিছে এই এলাকাটাকে তো আমরা দান সরাত পাই কিন্তু এই এলাকাতে গো মা হরা কোনটা নাই এই কিছু দেয় না সাসি আমরা রিয়েলি সরি আর কেউ নাম রাখা যাইতো না শোনা আমরা বসছি মাঝে ওখানে কত গরিব বাকি রইছে না আমরা দিতাম পারছি না এই যে টাকা আমরা গরিবরে দাও নিজের গরিবরে দেওয়া লাগবে ও আপনারা দেওয়া লাগবে কোনটা করা যায় না বাবাজি একবার তো দেখো না বাবা বড় অসহায় আমার তুমি যেটা চাই তোমার তো একটা সমস্যা তোমার তো যত দান করা করি না কেন তোমার তো মন পাওয়া যায় না ওমাইজি তোমার সাগর খাম রইছে বাকি এই সপ্তাহ পড়ে রইছে আমি কি করে দিলে জিনা দিদি না আমার আলাদা খামর মানুষ আছে আপনার কোনো খামকাজ করার কোনো দরকার নাই সাসি আপনি আইছেন বোকা সাইড কা পাইয়া এই কা হুকুমায় আগে টাকা জন্য তো তারা গোয়া খাইবা তুমি কাজ করা রাখতো না দান করা করিয়া দিন টাকা বাঁচে না নি আমি চিন্তা ভাবনা করি এটা কি জানি তুমি চিন্তা করা লাগতো না তুমি এমনি দিবা তোমার না আপনি কই দেন না মানুষ আছে তো মাইরে তো আমার একটাই না আমি একটু তো সাথ দিলে গেব না আসলে সাসি দেখছো নি বেটিতে দান করা কথা আমরা চুপ তো হয়ে পারি জীবনে তোমার বুঝই তো না ও তো ও এসে গেছে শুনো যত তাই খামকাজ করুক না কেন তার কথা বলবা না কিন্তু মনে থাকে যেন তার দিয়ে আমি বলা মানুষে কত আপা তোমার জামাই এজন পণ্ডিত বুঝছো নি তানোর কথা শুনিও না কি কথা না কথা শুনতাম না হে কেন পণ্ডিত মাত মাত্রিনি কোনখান থেকে এসে শুনবা তাই না আর খাইবি না উড়া কিয়র আমি পণ্ডিত মাতা তাই তো নিজরে বহুত বড় মনে করে এখন দেখছো নি এক টাকার লগে লাগিয়া গেছে নি খাও এখান আর আমার লগে লাগিয়া চারটা বানিয়া হৌটেঙ্গো ভাঙি পারি মারি দিমু বুঝছস নি যাই কেন আমার খানাত নামাতে বড় বড় মাত গিয়ে কেন গিয়া মাত তানোর খানাত গিয়া মাত যেমন লাগে তোমার জামাই খান্দাত গিয়ে ওটা মাত মারতে পারতাম তোমার জামাইরে আমি ডরাই না কিতা আদিল কিলা যেমন ডরাস না তোরা সেখান তো বালা করি তার সামনেও দেখা যায় আমার সামনে খালি পারস বড় বড় মাত মারতে আর তাই না ইয়ারলে একবার তানোর খানাত বিলাই হয়ে যাচ্ছে আল্লাহ মাহবুদ এক মাত মাত্র গবন ই তো তানরে দুলাভাই হিসাবে একটু সম্মান করি ও আর না খেয়ে ডরাইতো তানরে অন ওই ও তাই ডরানি না আফা অন শুনা আমার কথা আব্বা কইছেন না নি আমার লগে আইতা ইয়াল্লা খালি লগে যাইতা আমি গান খালি কইলো হইব নি তানোর লগে মাথা লাগবে না নি তানোর লগে কিতা মাতায় তাইনোর লগে মাত শুনো যদি নানি আগুন মাসের আগে হকি রইছি ভাই এ খালকে মাথা মুশকুলি পারো ও ভাই দেও দেখি যাও রিয়া চলাইছে আইছেন ও খাইবি না উড়া মুখ বন্ধ কর এটা যদি মাত আমার সামনে মারছিস তানোর সামনে মাতিস না তবে কোন সময় আইছস ইয়া আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিতা হরে ভালো আছনি ওই হাসি আল্লাহ রাখছো কিতা মন হরিয়া নাও তো আইলাম কই তোমার দেখি কে যাই রে আমায় দেখিয়ে কিতা করতে আমার কিতা সেরা বার হইছে নি ওই এক মাত মাত লাই রে লেংরা হই গেছে তো গাতে আমি ছাড়ছো না শুনছনি কিতা কইলি যারে এক সুযোগে কিন্তু ডায়লগটা দিলাইছে যে পাও আমার শক্তি আমি ডাইনিয়া ডাইন পাওয়াটা খালি দুর্বল বুঝছত নি যদি ডাইন পাওয়া সবল হইতো একটা কিক মারলাম মনে একবারে বাড়িতে ফাটাইলাম মনে বুঝছত হাল্লা কুটু মারলাম না মনে শয়তান কুনানো ইয়া আল্লাহ রে আব্দুল্লাহ ভাই তোমার রাগ তুলে 1 মিনিটের ব্যাপার দেখছনি এক কথা কইছি কুত্তা লাম পাল মারি উঠছো এই এটা কিটা মাতস তুই হে আরে
হে তোমার লগে নানি ডং করে রাগ করিও না না ডং করতো হে আলা কুটুম ডং করতো না নি ডং তো হেও করতো আর হে আমার বাড়ির যখন ইয়ে ফাড়া মারি দিছে বিনা দরকারে আইছে না এটা দরকার না দরকার লিয়েও আইছে কিতা দরকার লিয়ে আইছো না আইছি এক দরকারে আব্বা পাঠাইছো তুমি ও তো দে কইলা না পাড়া লগে লগে যাইতাম আর দুদিন তুমিও তোমারও লগে নিতাম বুঝছো নি ও আফারে লগে নিতাম আর যদিও এতে তোমারও লগে নিতাম আমি একটা জিনিস বুঝলাম না যদি আমরা দুইজনে নিত এতে তো কইতে আপনারা নিতাম আইছি ই কারণ খাটিয়া টুমা টুমা করিয়া আমার এক অংশ তোর বইনের এক অংশ বাটিয়া আলাদা করে কিতা লাগে কোন না কই তুমি তো গাড়তেরা মানুষ তাই ভাই কি না গানটা কিতা কয় খুব খারাপ এই তোমরা বিবেক নাই নাকি অত বিবেকহীন কিতা লাগে তোমরা সামনে ঈদের সময় ইচ্ছত বইন নিতে কি আমি বুঝলাম তো আমারে না বইনটা না বাতাইছো তিনি তা মাতে ভাই কিতা করতাম কোন সাইন হ্যাঁ তোমার আবার ঈদ কিতা তোমার তো খালি কিছু নাই ঈদের খাবার সুয়ার কই মাইক গো মাইক কোনটাও নাই আবার খোঁজে সামনে ঈদ তুমি তো লেংরা ইয়া বই থাকছো গরম আছে আর তোমার এলাকাত কত মানুষের সাহায্য করে সহযোগিতা করে হ্যাঁ তুমি খের খান্দা তো যাও না রে ভাই তোমার ইজ্জত যাইব কি হ্যাঁ কিতা মত্রি কে কিতা মাতা মানে তোমরা গাঁৱত কত লন্ডনে আমেরিকানি আছো কত সাহায্য করে হ্যাঁ তাই নকন এটিটিউড লিয়া গরম বই থাকছে না যাই না ফের খান্দা মাইরা একটা খাইলিছিস কিতা মাই খাইলিছ কিতাবে তুই কোনটা জানোস না তুই লাগে আসবেন তাই ফসত বিশ্বাস করো আমি আর বিশ্বাস করতাম কিতা আমি আমার আগে বাইরে তিলে তিলে সকলটা ফড়াই লিছো বললা মারি চলা কইস ইয়াল্লাহ হারাম হইব আমি এগুলো কোনটা গুলো কইছি না হে বেশি একবারে তো বারবার কইছি এটা কোনো মাত ও বাও তুমি মাইতো না কানা কানা তাই না আমার কিতা কইতা আমি তো উচিত কাম কইছি এই খালি গুদগুদি উঠোস কিতা লাগি মারিও জানোস নি খালি গুদগুদি উঠছ আর কিতা কিতা আরে ভাই তোমার উচিত মাতলে তোমার উঠি যায় গাতের আমি খাইছি তো না কিতা কইতাম তোমারে অন কিতা শব্দ কর দেখরে নি আচ্ছা এই মুখটা বন্ধ করবি নি লাও বাও সোলা চলিছে না কিতা আমার কথা এই অবস্থা থাকবনি আল্লাহ এই অবস্থা থাকতো না গরো নাই বা তার তুমি ওটা মাতলে খামে আইব না অবস্থা থাকবো না অবস্থা থাকবো না যে সময় যেখান দরকারি কান আনতাই নানি আইনে দিতাই নানি গরো নাই তোমার ভাত চাউল কিচ্ছু কত কষ্ট করে আমার বইনে আর সামনে ঈদ ফরমার একদিন আর তুমি অন কেউ খান্দা তো যাইতাই না একদিন চাইনাও দিতা নাই তো কিতা করতাম তুই গেলেনি সামনেতেই গেলেনি এক কাম করো ভাই আমার এটা তোমার এটা খাইছে পছন্দ না অন যদি আমি ভালো ছিল আমার বইনে রাস্তায় পার হতে রাখো আর না আমার বইনে আমার লগে দো এটা অ্যাটিটিউড দেখাবে না দি ঘর ঘর এগুলো কথা তুমি কত তোমার নাম তুমি যাও গাতে পায় খালি বড় হইছে গো আমার হালায় যেটা হয়েছে সব তো ঠিক কত হয়েছে একটা ঈদ হরি কথা বড় কোনো বাজার হাট নাই না কিনছি নয়া খাফো খাইতাম পারতাম না আর খাফো কিনতাম আর সিদ্ধর আনন্দ করতাম সপ্তাহ পরে তার বোন মাতবো তো তার জায়গা থাকি তার তো ঠিকও আছে আল্লাহ আপনার সাহায্য করুক আচ্ছা চাচা এখন বুঝছি এটা কোথায় আছে নানি খার দেখাও ভগবান ঠাকুর ছিল না নাইনি খার ছিলে তারা বড় হইলা এখন বড় হইয়া যার ছিলে বড় হইছন এন্ডেও তেন বলি গেছো নাইনি সি 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 আমি তো জানতাম না চাচা আগে আপনি খোয়াই এখন আমি জানলাম দেখো গো মাই ইমন বেটারে বুঝাই একটা ব্যবস্থা করতে পারোনি অবশ্যই চাচা আপনি কোনো চিন্তা করবা না এই বিষয়ে আমি তার লগে মাতুম গো মাই ইমন বেটার লগে তুমি মাতো আর এখানেও তার হক আছে তার হক না দিয়ে যদি অন্য কারো দান সদকা দিয়ে নেই এটা কবুল হইতো না চাচা আপনি কইতাম আর আমি তার লগে মারতাম নি আমি তো হামেশা তার দোকান বুঝাই আমি তাকে সবসময় ওখান বুঝাই দেখো তোমার গোষ্ঠীর মাঝে আত্মীয় স্বজন মাঝে যারা গরিব আছে নাকি তারা তুমি তো এর ফলে তুমি বাড়া মাইশ দিতে এই মানুষের এর ছাড়া বুঝতে রাজি হই না গো মাই ইমন বেটারে একটু বুঝাও হইলাম তো তাই না আইও কা তাহলে আমি এলে বুঝ চাচা কি দাওয়া না দিলাম তো দাম করে দিছি না না পাইছি বাবা পাইছি ঠিকই তার লাগে আইছো আইছি বৌমা কইবা না বুঝাই ও মনে কইবা দে
ওনা বউছেই বউ বুঝলাম এটা কিতা লাগিছে কিতা লাগিছে আমি কইলাম তোমারে আগে তুমি আমার তুমি কিতা মানুষই তাই না নাস্তা জীবন ও মানুষ থাকি জিবা আমার এখানে কথা উত্তর দাও বেটা কিতা ইয়া কোনো খান কথা আছে বেটা এমন ভাবে মানে আমার সামনে পাই এমন ভাব দেখায় আমার যে মায়া কোন যে সম্মান করো আর আমার আফর খেটিকু বার কিতা কথা কোয়া হয় তাই নিয়ে জোড়া বান হাঁটুন না তাই হাসা কান মাতুন ওটা লাগি তুমি তানে বালা খাও না নাই নি আসাকার মতন কিতা হচ্ছে বড় কোন কথা অতীত ভুলে গেছো তুমি তাই নদীতে কিতা আসলা কিতা করছো এটা ভুলে গেছো নি আল্লাহ অতীত লইয়া ঠান্ডা কেন তুমি বর্তমান লইয়া থাকো না কেন অতীত কি তুইছে কিতা না হইছে সাসার অবদান ভুলে গেছো নি তোমার লাইফও তুমি তুমি তো বড় হইছো খারাপ তুমি অবদান চাচার কথা কইরা খালি তুমি আমি একবার কথা কই না তখন কিতা কথা নেবা ইয়া মাবু তাই তোমার তার লাগি কিতা করছো ওখানে তুমি তাই ভুলে গেছো তো তার প্রতিদিন তুমি তাই দিবাই কিলা কেনে তোমার যে বড় ভাই লন্ডন গেছো তার কি লাগেছো সাসা ট্রাক বেচে ফালে তার লন্ডন ফাটাইছো এটা ভুলে গেছো নি ইয়া আল্লাহ মাবুদ কিতা লাইলে তুমি অতীত লইয়া ঠান্ডায় ও কারণে গোলাম বাচ্চা আমি দেখতে পারি না ও গোলাম বাচ্চা খালি অতীতর মাপ না পাকিস্তান আমলোর মাপ না বাংলাদেশে খবরদার সাসারে কোনো ধরনের গায়ে করবাই না বদল এখন মাতো ব্যবহার ঠিক করো সি 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 এমন খান ফরা দিছে তখন বেটার ফুক কলে তুমি মাত্রায় ওই বেটা তো আমার বুড় কিছু কইয়া গেছে অতীত ভুলে গেছো তো তার কিতা কোন তখন ভালো লাগে না আগে তুমি কিতা আসলা আগে খাইতাই পারছো না সংসার ও শান্তি আসলো অভাব আসলো আব্বা অসুস্থ আসলা আমার কত কষ্ট করি সাহায্য সহযোগিতা তুলে তোমাদের লালন পালন করে বড় বড় করছো সাসার অবদানে কত খান বাদান ইয়োর মাঝে ও দেখো তুমি তো যেগুলো চলতাই পারছো না সাসাই দেখছো তানোর ট্রাক বেচিয়া লন্ডনের একটা সুযোগ হওয়ার বড় ভাই সাহেব লন্ডন পাঠাইছো বড় ভাই সাহেব লন্ডন যাওয়া পরে টাইম টেকা পয়সাতে সকল ভাই আমেরিকা অনুসরণ নিশ্চয় নাই তুমি এখান মাস মাত্রা লাগে টাকা পয়সা দেন লন্ডন ভাই সাহেব গেল লন্ডন গিয়ে তানোর টাকা দিছুন নাকি দিছুন তো টাকা পয়সা লাগে ও তে ফাটানে সময় খেয়ে দিতে আসলো এই যে সাহায্যটা তাই করছো এই সাহায্য তো আর কোনো মানুষ করছে না তোমার সাথে করছো তেরা ভাই আব্বা করছো আর আমার পয়সা লই গেছো দেখা মানুষ তো উল্টা আই যদি তুমি ঠিক নাও আমি নিজেকে মানুষ নই তুমি তুমি কত ও মানুষ আস্তে লাগা মানুষ জানা আমরা খানদান বলি ওইসে ওতে সকলেও জানে এটা লুকাইয়া রাখতে পারতাই না আইস তুমি দেন পয়সা লও ওইসে টাকা পয়সা হইছে ধন সম্পদ হইছে এখন তুমি দেখো ওদের সাসারে চিন্তায় না সাসার কোনো বাইরে চিন্তায় না সাসা বাচ্চা শুনি সাসা বাচ্চা থাকলে তো সাসারে চিনি না সাসার ফুয়া তো বাঁচিয়ে আছে এই যে তেরা ভাই অত কষ্ট কররা অভাব অনটন কররা তুমি নিজে সাসার করো ভাই অত অবদান টাকার ফলো তোমার বাপ তোমার লাইফও তুমি দেন সাসার কোনো বাইরে দেখায় না আর অবদান না থাকলে তো সাইলেও না হয় এই দেশটা খারাপ করা আমি তার বেটারে গিয়ে কিলা সাহায্য করতাম বেটা আইছে নি বেটার সমস্যার কথা কত দিনে কইছে আমরা রে বেটাই কে বেটি দেখা গেবেটি দেখাইয়া বলা বইছে আর আমি সাহায্য করতাম কিতা লাগি গেবেরি নাই তাই শর্মাই আইতা না তাই যে সমস্যা আছে বিকাল তো তুমি দেখাই না নিয়মে তুমি যাসিয়া কে দিতে আসলা শুনো আল্লাহ ধন সম্পদ দিয়া মন পরীক্ষা করেন মানে কিতা আমরা কিতা দান করা করব না আমরা তো দুইয়াতে দান করা করাই তো কিন্তু যারে দান করার কথা তারে তো করাই না এর শুনো দেখো না নি সকালপুর দলি বিকালে ফকিরিতে সময় লাগে না তো তোমারও যদি আল্লাহ আগর টাকা নেন দিও তুমি কিতা করবা কিতা করবা যাইছে না আমি যাই না কই দিলা তেরা আমার বাড়ি যাই না কি হইছে তোমার না কিছু না তোমার চোখত পানি খানি হও না আমারে কি হইছে কতদিন শরম ডরাইয়া শরমের কথা চিন্তা করিয়া কে রয়েছে হাত পাতলাম না যখন ফিট দেওয়ালো লাগি গেছে দেখলাম কোনো চারা নাই মানুষের দরজাত গেলামতে মানুষ কিতা হয় তোমার চাচাগারো বাই কুটিপতি আর তুমি এইসব সাহায্য নেওয়ার ঠিকই হইছে হ্যাঁ এখানে লাগে খান্দা লাগেনি একজনে না দিলে আরেকজনে দিব খবরদার হইলাম খাবারে তুমি আর কেউ কান্দে ফাটাইবে না তোমার আল্লাহর দই লাগে এক কাজ করো তোমার বাইরে খবর দাও তোমার বাইরে দেখো হেয়া তোমার নিত হেয়াই আমারে নিত আর তুমি কিতা করতা আমি কিতা করতাম দেখো আমার চিন্তা তুমি করিও না আমার অবস্থা আল্লাহ যেদিন বালা করবা ওদিন আমি তোমার জ্ঞান মনে তুমি কিলা ভাবলাই হ্যাঁ যে আমি তোমার তুই যাই মুখি তুমি কিতা না খাইয়া মোর টাইম
আর তোমার সেবা যত্ন করা লাগে না, এটা কে করতো? না খাই এখানে মোটা বাই থাকতে বাইখানে না খাই আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইমন নি রে না ইমন ভাই নিবা ইয়াল্লা ভাই সাহেব তুমি আমার শরম দিও না ভাই সাহেব, বড় ভাই সাহেব। না ভাই সাহেব আপনি ইয়াল্লা ভাই সাহেব আমি তোমার বাড়িতে এসেছি, তখন যদি তুমি আমার শরম দাও ভাই সাহেব। ভাই ভাই সাহেব বউ কোনটা কিন্তু নিয়ত করছি যেন তোমার লাগে দেখইব মানছি জেলা তোমার তাদের মানুষ সহিত মাথায় সার সাপ আমি বললাম মাথায় সার সাপ হইয়া বউকা ভাই ভাই সাহেব আমার আর শরম দিও না ভাই সাহেব, প্লিজ ভাই সাহেব আমার ভুল হয়েছে, তোমার লগে ইলা মাথা ইলা ব্যবহার করা ঠিক হয়েছে না। না না আপনারা আর ভুল হইতে পারে ভুল তো করে ছোট লোক গরিব মানুষের ভুল হয়, বড় মানুষের ভুল হয় না। দেখো তো ভাই সাহেব বড় ভাইয়ের বাড়ির ছোট ভাই আইছে, অতীতে কিতা হইছে না হইছে এখানটা মাত তুললে ভাই সাহেব আমার শরম দিব না। ভাবি আপনি একটু মাতুন না। বাইরে বা ঠান্ডে আর আমি কিতা হইতাম, কোনটা টানোর কথা কোনটা মনে করবা না, মনের দুঃখে মাতিলেই রে। কটা দিন ধরে সাদা ভাত আর লবণ খাইয়া রোজা রাখরা। এরে তোমার বাইনে তোমার বাড়িতেই শুনবো, মাতো না টানোর লগে সুন্দর করে। না না আমি তো তাদের সুন্দর করেও মাথায় খাম, তাদের তো বে তুই টুকা করি মাথাইলে তাই মাইন্ড বলো হয়েছি তো সব মানুষ হইতো মাথায় কোনো সমস্যা নাই। ভাই সাহেব আসলে আমি ভুল করছি, আমি যেটা করছি এটা করা ঠিক হয়েছে না। আমি তো আসলে ভাই সাহেব অতীত ভুলে গেছিলাম, মানুষের টাকা পয়সা হইলে একটু সায় সম্মান হইলে মানুষ অতীতের সকলটা ভুলি দেয় ভাই সাহেব। আমিও ভুলে গেছিলাম সাসে আমরা লাগে কতটা কষ্ট, আমার ভাই এন্তরে মানুষ করার লাগে কত কষ্ট করছে, আমার টাক বেশি ভাই সাহেব লন্ডন পাঠাইছো। ভাই সাহেব তুমি আমার মাফ করে দাও ভাই সাহেব, ভাই সাহেব তুমি আমার মাফ করে দিছো। ভাই রে বা রাস্তার তো শরীরও হাত দিছিলাম করে হাত হরাই দিছ, আমার শরীরও ময়লা ইয়াদ দিস না ভাই তুমি আমার মাফ করে দাও ভাই সাহেব। আমরা তো ফার্স্ট ভাই আসলাম, তুমি লাগে 6 ভাই আসলাম, তোমারে বাদ দিলে ইসলাম, ওখান থেকে আমরা 6 ভাই। আমি লন্ডন আমেরিকা ভাই সাহেব তারা লাগে মারছি, ভাই সাহেব তারা কইছেন তুমি কোনো চিন্তা করতে না, তোমার কোনো চিন্তা করা লাগতো না ভাই সাহেব, তোমার চিকিৎসা বাবদ যত টাকা লাগে আমরা করাই, তোমার বাড়ির খরচপাতি লাগে ইয়া কোনো কিচ্ছু তুমি অভাব করা লাগতো না ভাই সাহেব, সব তার দায়িত্ব আমরা নিলাম ভাই সাহেব। ভাই সাহেব ভাই সাহেব ভাই রে আমার কোনটাও লাগতো না রে ভাই, তুই যে বাড়ি ডাকিয়া বাইর খান্ত হাত খান্তা রাখছ ওখানে আমি অনেক খুশি রে ভাই, ওখানে আমি অনেক খুশি, আমি ওখানেও চাইছিলাম। আমি আপনারা কইরাম দেখুক যারা আমরা মধ্যবিত্ত আছি অনেক সময় বিপদে বা দুর্ঘটনায় অনেক মানুষের ক্ষতি হয়ে যায়, আয় রোজগার বন্ধ হয়ে যায়। আপনারা যারা সম্পদশালী আছেন এরা কিন্তু চাইয়া নিতে পারে না, যেহেতু এরা ফকির নাই শর্মাইয়া না কইতে পারে না সইতে পারে, নিজের কষ্টটা নিজের মাঝে রাখি দে। আপনারা দয়া করিয়া তারা দুইটা কেটুটা তারা আমাকে চাইবা দয়া করবা, প্রতিবেশীর হক আদায় করবা, আর একে অন্য মিল্লা সকলে ঈদ ভাগাভাগি করবা।